আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি মোহাম্মদ শামীম খান। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইলেকট্রিক স্কুটার বন্ধ হয়ে গেলে কি করণীয়। মূলত হচ্ছে এই স্কুটারটি হঠাৎ বন্ধ হয়ে গেছে। কাস্টমার নিয়ে আসলো আমার কাছে, বললো যে ভাই আমার স্কুটারটি সব কিছু ওপেন আছে, ডিসপ্লে সব কিছু ওকে, কিন্তু চলছে না। তো সমাধানের জন্য আসছে আমার কাছে। তো আমি গাড়িটি প্রথমে খুললাম। গাড়িটির মূল সমস্যা হচ্ছে যে গাড়ি চলছে না। তো আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, এই গাড়িটি হচ্ছে একটি ইলেকট্রিক স্কুটার। এগুলার সার্কিটের ভিতরে যদি কোনো প্রকারে পানি ঢোকে তাহলে সার্কিট শর্ট হয়ে যায়, গাড়িগুলা চলে না, যেহেতু পানিতে আর্থিং থাকে। তো আমি গাড়িটি প্রথমত চেক করলাম। চেকের দেখা গেল যে গাড়িটির যে হ্যান্ডেলটি দেখতেছেন, এটার মাঝখান দিয়ে হচ্ছে যে পিকআপটার তার, পিকআপ এবং সামনের যে হেডলাইট এটার তার। তো এখানে 3টি নাট দিয়ে এই পিকআপটি সেট আপ করা থাকে। তো এই নাটগুলো যদি লুজ হয়ে যায়, যদি হ্যান্ডেলটা যদি আপ ডাউন করে, নড়াচড়া করে, তাহলে তারটা কেটে যায়। তো প্রথমে তার ইয়ারটা কেটে গেল, পিকআপটা আমি সেটা কস্টিক দিয়ে জোড়া দিয়ে নিলাম। তার ইয়ারটা ভালো আছে এবং তার যেই ডিসপ্লেটা, যে সার্কিটটা যেটার ভিতরে চার্জ এবং সকল কিছু দেখা যায়, সেটা নষ্ট হয়ে গেছে। তো আমি চেঞ্জ করে নতুন একটি লাগিয়ে দিলাম। তো দেখেন, লাগিয়ে দেওয়ার পর মোটামুটি, তো কাস্টমারকে আমি প্রথমে বললাম যে আপনার যে পিকআপ সেটা চেঞ্জ করতে হবে এবং ডিসপ্লে চেঞ্জ করতে হবে। আপনার কন্ট্রোলার ভালো আছে। তো আমি গাড়িটি খুলে দেখলাম তার পিকআপের তার কেটে গেছে। তারটা জোড়া দিয়ে দিলে অবশ্য চলে। তো সেক্ষেত্রে আর আমি চেঞ্জ করে দিই নাই। চেঞ্জ করে না দেওয়াতে ওই আগেরটাই ভালো আছে, সেটাই চলতেছে। তো দর্শক, আপনাদের যাদের এই সমস্ত প্রবলেম হবে গাড়ির, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখেন এবং দেখছেন, যদি আপনাদের কারো এরকম কোনো গাড়ির প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমি তার আগের সেই পিকআপটি তারগুলো জোড়া দিয়ে দিছি এবং তার যেই ডিসপ্লেটা দেখতেছেন লাগাইতেছি, এটা নিউ লাগাইছি। তো আগের পুরনোটা নষ্ট হয়ে গেছে, যেহেতু এটার ভিতরে এটা উপরে থাকে, হয়তো বৃষ্টি হয়েছে, পানি গেছে যে কোনোভাবে। তো অনেক সময় পানি গেলে আপনারা দেখবেন যে ডিসপ্লেটা ওপেন, ডিসপ্লেতে সকল কিছু সঠিক দেখায়, কিন্তু মোটরটা ঘুরতেছে না। তো বুঝতে হবে যে এখানে শর্ট হয়েছে বা ডিসপ্লের ভিতরে পানি গেছে, শর্ট হয়ে যাওয়ার কারণে চলে না। তো দেখেন, আমি অলরেডি ওপেন করে ফেলাইলাম। এখন গাড়িটি আমি চেক করব মোটরটা ঘোরে কি ঘোরে না। তো দেখতে থাকুন, আমি এখন চেক করতেছি। আমি তার পুরনো সেই পিকআপটা লাগিয়ে দিলাম। দেখেন গাড়ির চাকাটি ঘুরতেছে ফুল স্পিডে, দেখতেছেন আপনারা। তো অলরেডি এখন আমি এটাকে আগে যেভাবে ছিল সেভাবে সেট আপ করে দিতেছি। তো দর্শক, আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং যে কজন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সবার প্রতি আন্তরিক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে এবং সবাইকে স্বাগতম। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, গঠনমূলক কমেন্ট করবেন এবং অন্যকে দেখার জন্য একটা শেয়ার দিয়ে দিবেন। তো হয়তো দেখা গেছে আপনার একটা শেয়ারে অন্য কারো উপকারে আসতে পারে আমার ভিডিওটি। তো এই ধরনের যে কোনো সমস্যা হলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন এবং আমি চেষ্টা করব। আমি প্রতিনিয়ত দেখি কোন কোন গ্রাহক আমাকে কমেন্ট করেছে যে ভাই আমার এই প্রবলেম কীভাবে সমাধান করব। তো আশা করি আপনারা আমার কথা অবশ্যই বুঝতে পেরেছেন। তো প্রতিনিয়ত আমি এই কাজগুলো করে থাকি এবং চেষ্টা করব আপনাদেরকে ভিডিওগুলা দেওয়ার জন্য। দর্শক, একটা জিনিস মনে রাখবেন, টেকনোলজি কাজ যতই শিখবেন আপনার কাজে আসবে। তো আপনি শিখেন আর যাই করেন বা নাই শিখেন, আপনি প্রথমত হচ্ছে, আপনার যদি এরকম একটি গাড়ি থাকে, অবশ্যই এরকম কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই নিজে ঘরে বসে সমাধান করে নিতে পারবেন।
তো সেজন্যই আমি অবশ্য ভিডিওগুলো করে থাকি। তো অনেক সময় এই হ্যান্ডেলটা যখন নড়াচড়া করে তার কেটে যায়, তখন আপনারা কি করেন, একজন মেকানিক খুঁজেন যে কেন আমার এটা চলছে না। তো আপনারা চাইলে নিজেরাই খুলে সমাধান করতে পারেন। এই যে নাটগুলা 3টা নাট খুলে দিলে হ্যান্ডেলটা হাতে যখন আসবে তখন দেখবেন কোনো তার ছিঁড়ে গেছে নাকি। এই হ্যান্ডেলটা যখন নড়বে তখনই আপনার তার কেটে যাবে। আর সেটা তো বুঝেনি, তার কেটে গেলে সংযোগ না পেলে সেটা আর চলবে না। তো এভাবেই মূলত কাজগুলো করে থাকা হয়। তো দর্শক, নতুন যারা আমার ভিডিও দেখেন অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করে যাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। আমি নতুন ইউজার, আমি চাই আপনাদের সবার মাঝে আমার এই ভিডিওগুলা দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন এতটুকু। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি টিপে দিবেন, অবশ্যই অন্যকে দেখার জন্য একটা শেয়ার দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, অলরেডি আমার কাজ শেষ। আমি এখন মূলত হচ্ছে আপনার এই যে গাড়িটি সেট আপ করে দিতেছি। তো দেখেন মূলত সেট আপ হয়ে গেছে। তো আমি যে কাজটি এখন করলাম, কাজটি হচ্ছে যেটাকে বাংলায় বলে, আমি যে সমস্যাটা সমাধান করলাম, এখানে যে কাজটা আমি করছি এখানে মজুরি হচ্ছে বাংলা টাকায় 2800 টাকা। তো আমার এই কাজটি করতে মূলত সময় লেগেছে 20 মিনিট, প্রায় 20 মিনিট সময় লাগছে। তো দেখেন 20 মিনিটে কিন্তু আমি 2800 রিয়ালের কাজ করেছি, 2800 টাকার কাজ করেছি। তো এখানে মূলত হচ্ছে এই ধরনের কাজগুলো আপনারা সব সময় পাবেন আমার কাছ থেকে। তো যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো অবশ্য গ্রাহকের কাজটি আমার শেষ পর্যায়ে। তো ভিউয়ার্স, আবারও আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন। অবশ্যই তাদের জন্য বুক ভালোবাসা রইল, এবং অন্যকে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এতটুকুই। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এতটুকুই। তো নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি দেখবেন, এবং এখানে কন্টিনিউ পাবেন আপনারা। আমি আবার চ্যানেলে যে গাড়িটির চাকাটা ঘুরতেছে দেখেন। তো অনেকে হয়তো জানেন না যে এই মোটরগুলা কিভাবে করে, এটার ভিতরে কি কোনো মোটর আছে। আসলে এই গাড়িটি হচ্ছে একটি ইলেকট্রিক স্কুটার। এটার যে মোটরটা দেখতেছেন এটা হচ্ছে সিলিং ফ্যান। আপনারা যারা চিনেন, সিলিং ফ্যানের ভিতরে কয়েলগুলো যেভাবে মোটিভেশন করা থাকে সেম। তো এটা হচ্ছে ডিসি মোটর, যা ব্যাটারিতে চলে। এটার ওয়াট হচ্ছে, কন্ট্রোলারের ওয়াট হচ্ছে 36 ভোল্ট, এবং ব্যাটারির ভোল্ট হচ্ছে 42 ওয়াট। তো যারা অবশ্যই এ সমস্ত কাজ শিখতে চান এবং প্রয়োজন মনে করেন, অবশ্যই আমার চ্যানেলটি দেখবেন এবং আমার ভিডিওটি দেখবেন। তো আমার ভিডিওতে আপনারা অবশ্যই দেখে কিছু না কিছু শিখতে পারবেন। একটা সময় অন্যের কাজে না হোক, আপনার নিজের কাজেও আপনার অভিজ্ঞতাটা লাগতে পারে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নেব আপনাদের কাছ থেকে। আমি মোহাম্মদ শামীম খান। তো আমি প্রতিনিয়ত এই ধরনের কাজগুলো করে থাকি। তো সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সবাই আমার ভিডিও দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই কাজ পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি কিছু না কিছু শিখতে পারবেন, কারণ শিক্ষার কোনো শেষ নেই। আজকের ভিডিও এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সবার প্রতি দোয়া রইল এবং এক বুক ভালোবাসা রইল। ভিউয়ার্স, আজকের মাত্র আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ শামীম খান। আসসালামু আলাইকুম।